স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলের প্রত্যাশা, উন্নয়নের ছোঁয়ায় এবার বদলে যাবে ঠাকুরগাঁও। বিস্তারিত জানাতে সদরের ফাড়াবাড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম.এ. সামাদ। সামাদ, ঠাকুরগাঁওয়ের মানুষের আনন্দ প্রত্যাশা সম্পর্কে আমাদের জানাবেন। সরকারের আমলে স্রোতের বিপরীতে এবং ক্ষমতার বিপরীতে যিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের গতকালকে দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা দেখেছি ঠাকুরগাঁও সদর আসনের যারা মানুষ রয়েছেন তাদের মাঝে আলাদা উচ্ছ্বাস এবং উদ্দীপনা কাজ করেছে এবং তারা সকলে বলছিলেন যে ১২ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বজ বিজয়ের পরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব এবং মন্ত্রী হবার পরে যে এই উচ্ছ্বাসে কিন্তু নানাভাবে তারা উদযাপন করেছে। গতকালকে তারা আনন্দ মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে। এই ধারাবাহিকতায় শুধু শহর না, শহর থেকে গ্রামে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। অর্থাৎ গল্প গুজবে, চায়ের আড্ডায়, ক্ষেত খামারে সব জায়গায় এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবারই চোখে মুখে প্রত্যাশা এবং সবাই আঁচল পেতে বসে আছেন যে মির্জা ফখরুলের হাত ধরে আগামী যে ঠাকুরগাঁও, এই ঠাকুরগাঁও বদলে যাবে। আমাদের কাছে কিছু স্থানীয় নেতা কর্মী রয়েছে, আমরা দেখছিলাম যে আপনারা মিষ্টি বিতরণ করছেন, আনন্দ মিছিল করছেন, নানা ধরনের উৎসাহ উদ্দীপনা আপনাদের মাঝে আমরা লক্ষ্য করছি। কি প্রত্যাশা করছেন এই ৫ বছর সরকারের, নতুন সরকারের এবং আপনাদের মন্ত্রী? আমরা সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই বিএনপির সম্মানিত প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে, কারণ তিনি আমাদের ঠাকুরগাঁও ১ আসনের এমপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, বিএনপি মহাসচিব, প্রায় তিনি ১ লক্ষ ভোটে এই আসনে জিতেছেন। এই জন্য আমরা এই আসনের সকল ভোটারদেরকে আমরা স্যারের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি আমাদের ঠাকুরগাঁও ১ আসনের, এটা আসলে আমাদের বিশেষ করে সনাতনী ধর্ম বেশি, আমাদের লোকজন আর কি, হিন্দু ভাইয়েরা বেশি আছে। আমরা আশা করি এই এলাকায় মসজিদ এবং মন্দির যে আছে এগুলো মানসম্মত মডেল একটা রূপান্তরিত করবেন মসজিদ মন্দিরগুলো। সেই সাথে আমাদের বিগত ১৭ বছর ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থা, আমরা আশা করি রাস্তাঘাটগুলো সুন্দরভাবে তৈরি হবে, মডেল রাস্তাঘাট তৈরি করবেন এবং এই সদর উপজেলায় একটা মডেল তৈরি করবেন। আমরা আশা করি আমাদের ঠাকুরগাঁওর মানুষগুলো অসুস্থ হলে আমরা রংপুরে চিকিৎসার জন্য যাই, তাই আমরা ঠাকুরগাঁও একটা মেডিকেল কলেজ হিসাবে আমরা স্যারের কাছে আশা করছি এবং প্রধানমন্ত্রীর কাছেও তারেক রহমানের কাছে আশা করতেছি এবং মহাসচিব স্থানীয় সরকার তিনি হয়েছেন ফখরুল ইসলাম আলমগীর স্যার, ওনার কাছে আশা করতেছি, ইপিজেড আশা করতেছি। স্যার নিজেই বলেছেন যে আমি এই বিএনপি সরকার ক্ষমতায় গেলে সর্বপ্রথমে বেকার ছাত্রছাত্রী যারা যুবক রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা আশা করছি যে ইপিজেড হবেন এবং বিমানবন্দর চালু করবে ঠাকুরগাঁয়ে। এটা আমরা সব মিলিয়ে নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের উন্নয়ন করবার লক্ষ্যে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি স্বাস্থ্য খাতে মেডিকেল কলেজ, শিক্ষা খাতে বিশ্ববিদ্যালয় সহ এবং বিমানবন্দর, ইপিজেড এবং কর্মসংস্থান এবং কারিগরি শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তিনি নির্বাচিত হলে এই আশা এবং অবহেলিত বা পিছিয়ে পড়া এই ঠাকুরগাঁয়ের মানুষের ভাগ্য বদল হবে। এখন চোখে মুখে সবারই প্রত্যাশা যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ যে ৩টি বিষয় এবং মন্ত্রণালয়ে সে দায়িত্ব পাওয়ার পরে উন্নয়নে পিছিয়ে পড়া বা অবহেলিত এই পিছিয়ে পড়া ঠাকুরগাঁও বদলে যাবে এবং তার হাত ধরেই পরিবর্তন হবে এবং ভাগ্য বদলাবে ঠাকুরগাঁয়ের সকল শ্রেণী পেশার মানুষের।